আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইরানকে এই ভিডিওর যেমন অন্ধকারের ভেতরে করেছি, ওরকম অন্ধকারের কূপের ভেতরে ফেলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা। গত পরশুদিন রাতে যে হামলা চালিয়েছে, সেই হামলায় ইরান 50 বছর পিছিয়ে গিয়েছে। এর আগে খামেনি সহ তার শাসনাধীন থাকা সকল নেতাকে খতম করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার তাদের যত স্থাপনা আছে, গুরুত্বপূর্ণ স্থাপনা, বিশেষ করে যে তেলের জন্য ইরান এত গুরুত্বপূর্ণ, সেই তেলের খনিতে কি জানি নিউক্লিয়ার বোমা অথবা পারমাণবিক বোমা অথবা এমন কোনো কেমিক্যাল মিশ্রিত মিসাইল সেখানে মেরেছে, যার কারণে পুরো ইরানের আকাশ ঘন ঘটা অন্ধকারে ঢেকে গিয়েছে। কালকে দেখলাম এখন ইরান যুদ্ধবিরতি চায়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ খ্যাপাটে ডোনাল্ড ট্রাম্প এখন সেই জায়গায় আর ফিরে যেতে চায় না। ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য আমাকে খুব ভাবিত করে তুলেছে, যে ইরানের ভাগ্য আকাশে যে ঘন ঘটা মেঘ, ইরানের আকাশে যে কালো মেঘ দেখা যাচ্ছে, এই কালো মেঘটা না দীর্ঘস্থায়ী হয়ে যায়। ইতিমধ্যে গত পরশুদিন যে হাজার হাজার হামলা চালিয়েছে, সেই হামলার কারণে ইরান 50, 60, 100 বছর পিছিয়ে গিয়েছে। ইরানের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো আর অত সহজ হবে না, আর কোনো সম্ভাবনাও নেই। এরকম একটা অবস্থায় তারা পাঠিয়েছে। যদিও আমরা মুসলমানরা আল্লাহর কাছে দোয়া করতেছি যেন ইরানের বিজয় হয়, কিন্তু পরিবেশ পরিস্থিতি যা ঘোলাটে, আপনারা যে চীনের উপর আস্থা এবং ভরসা রেখেছেন বা চীন কোনো কিছু করবে এরকম ভাবতেছেন, তারা মরীচিকার ভেতরে আছেন। চীন কারোর উপর কাউকে সাপোর্ট করলে, কোনো দেশের পক্ষে থাকলে সেই দেশে বিজয় খুব বিরল ঘটনা। আপনি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের পক্ষ ছিল, সেই পাকিস্তান কিন্তু জয়লাভ করতে পারে নাই। এরপরে আপনি দেখেন এখনও পাকিস্তানের পক্ষে, অথচ পাকিস্তান ব্যর্থ রাষ্ট্র। পাকিস্তানের তার সাথে তাদের লেনদেন চলতে থাকে। চীন শুধু দিতে চায়, আশ্বস্ত করে, আর মাঝে মাঝে দু একটা দিয়ে উস্কানি দেয়, যাতে করে ওর বিরোধী দলরে ওকে ইচ্ছা মতো বড়াইয়ে ফেলে। আর ইরানের সাথে ভারতের সম্পর্ক ভালো, এই জন্য চীন আরও দিতে চায়, দিব এইসব আশ্বস্ত করবে, কিন্তু দেবে বলে আমার মনে হয় না। যাই হোক, আর এই মুহূর্তে ইরানের যে ধ্বংসযজ্ঞ মার্কিন যুক্তরাষ্ট্র চালিয়েছে, এর ভিতরে চীন সাহস করবে বলে আমার মনে হয় না। সবচেয়ে ভীতিকর যে ঘটনাটি আমার কাছে মনে হচ্ছে, সেই ভীতিকর ঘটনাটির একটি হলো ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছে, একটা বক্তব্যে তিনি একটা কথা বলেছে এরকম, যে ইরানের নেতৃত্বে এমনভাবে শূন্য করে ফেলব যে খামেনির বংশধরদেরকে যুদ্ধবিরতি বা আত্মসমর্পণ করার জন্য কাউকে খুঁজে পাওয়া যাবে না। এই একটা লাইন, এই একটা উক্তি, এটা খুব বিপজ্জনক। এমনভাবে ওর বংশ নির্বংশ করে ফেলবো, ও আত্মসমর্পণ করার জন্য একজনও খুঁজে পাওয়া যাবে না। এটা কিন্তু একটা ব্যাপক অস্বস্তিকর, বিপজ্জনক এবং ইরানের ধ্বংসের জন্য একটা অন্যতম বিপজ্জনক কথা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।